যদি মায়া অসুস্থ হয়ে পড়ে তাহলে কি হবে? যদি সেটাই হতো তাহলে মায়া এসে এখানে এই কথাটা বলতো, আপনাকে দিয়ে সংবাদ পাঠাতো না। কি হচ্ছে অনিক? তুমি এখন সবাইকে এভাবে অপমান করবে? আমি বুঝে গেছি আমার আর ভাবনার বন্ধুত্ব মায়া কোনো কিছুতেই মেনে নেবে না। ভাবনা, তুমি কি আমাকে এড়াতে চাচ্ছ? এতে তোমার কোনো লাভ হবে না, বরঞ্চ দিব্যকে হারাবে। রাইসের মধ্যে আসলো কি করে? এই মেয়ে, তুমি কি জানো যে পুলিশের কথা শোনার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি? না না না, মানে আপু আপনাকে ফলো করতে আমাকে রাইসা আপু বলেছিল। হোয়াট? রাইসা বলেছে তুমি আমাকে ফলো করছো? হাউ ডেয়ার ইউ! আপু সরি সরি আপু, প্লিজ প্লিজ আমাকে মাফ করে দেন। আপনি কেন? আমি আজকের পরে পৃথিবীর কাউকে আর কোনোদিন ফলো করবো না আপু, প্লিজ সরি, আমাকে মাফ করে দেন। মনে থাকবে তো? আর এমন হবে কখনো? ঠিক আছে, যাও, তোমাকে মাফ করে দিলাম। আর যেন এমন না হয়। হ্যাঁ, যাও। রাইসা, আমি যেটা চাচ্ছিলাম তুমি সেটাই করলে। এখন মায়া অনেকটাই নিরাপদ। অনেক, তুমি কেন এমন করো আমি বুঝছি না। জানতে চাও কেন এমন করি? আমি সারাটা জীবন তোমার পাশে এইভাবে বসে থাকতে চাই। তুমি কি বলো আমি বুঝতে পারছি না। মায়া, আমি কখনো তোমাকে হারাতে পারবো না। তোমাকে কে বললো তুমি আমাকে হারাবে? আমি তোমাকে ছেড়ে কোথায় যাচ্ছি? আমি সেটা বলছি না, আমি বলছি আমি তোমাকে কখনো অসুস্থ দেখতে পারবো না। তুমি যখন অসুস্থ হও আমার দুনিয়াটা না কেমন যেন ওলটপালট হয়ে যায়। আমার পুরো দুনিয়া একদিকে আর তুমি একদিকে। আসতে পারি? বল, কি বলবি? ভুলে গেছি, তোমাদের দেখি সবকিছু ভুলে গেছি। ও মনে পড়েছে, চলো সবকিছু রেডি। চলো মানে? কই যাবো? কি ভুলে গেলে? এর মধ্যে তোমরা গিয়ে মোমবাতি নিভাবে কেকটা কাটবে, তারপর আমরা সবাই ফান করব, মাস্তি করব, খাবো দাবো। শোন, মায়া কোথাও যাচ্ছে না, আর সবাইকে বল কেক টেক নিয়ে এখানে চলে আসতে, এখানে কেক কাটা হবে। যা। এটা কি? দাঁড়াও, মায়া এখন রেস্ট নিবে, তুই সবাইকে নিয়ে এখানে চলে আয়, যা। ওকে। আরে অনিক, এটা কি কথা? আর এটা কি কথা মানে? শোনো, তুমি কোথাও যাচ্ছ না, তুমি এখানে থাকো। শুন, তুই সবাইকে বল এখানে চলে আসতে, মায়া কোথাও যাচ্ছে না, মায়া এখানে বসে বসে রেস্ট নেবে, ঠিক আছে? না না, চলো তো, চলো। আমি বললাম তো। আরে তুই জানা সবাইকে ডেকে নিয়ে যা। সরি ভাবি, এইবার ভাইয়া জিতেছে। ওকে, তুমি থাকো, আমি আসছি। আচ্ছা, কি করলে? শোনো, আমি যেটা করেছি তোমার ভালোর জন্যই করেছি। তোমার বাইরে গেলে সমস্যা হতে পারতো। আবার কি ভাবছো তুমি? শোনো, আমি ভেবে চিন্তেই করেছি। আর দেখো, এতে তো দুই কুলি রক্ষা হলো, তাই না? তোমার কষ্ট করে বাইরে যেতে হলো না, আর সবাই এখানে এসে আনন্দটা করতে বলো। বলো, শোনো, ওরা আস্তে আস্তে তুমি একটু রেস্ট নাও, ওরা আসার পর আমরা ঠিকঠাক আনন্দ করবো। শিপরা, এসো। হয়ে মাটি ছুব আকাশ, সবারই একটাই লক্ষ্য। কেউ পায়, কেউ হারায়, কেউ অভিনয়ে দক্ষ। হয়ে মাটি ছুব আকাশ, সবারই একটাই লক্ষ্য। কেউ পায়, কেউ হারায়, কেউ অভিনয়ে দক্ষ। তোমার আমার একই আশা, আকাশ ছোঁয়া স্বপ্ন, আকাশ ছোঁয়া স্বপ্ন, আকাশ ছোঁয়া স্বপ্ন, আকাশ ছোঁয়া স্বপ্ন। হৃদয়,
ভেবেছিলাম কি আর হয়ে গেল কি, নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। কেন জানি মনে হচ্ছে সবকিছুর জন্য আমিই দেয়। আশ্চর্য, এভাবে নিজের গায়ে কেন সব দোষ টেনে নিচ্ছ? আমার দায়টাও তো কম ছিল না। আমার এখন কি মনে হচ্ছে জানো, আমার অমনটি করা ঠিক হয়। রিয়া, ওসব কথা আর মনে করতে চাই না। শোনো, ভাইয়া আর ভাবির জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি তোমার সাথে সম্পর্ক রাখবো, এর বেশি এতটুকুও না। তুমি কি বলতে চাচ্ছ? বলতে চাইছি শুধুমাত্র ভাইয়া আর ভাবির সামনে তোমার সাথে আমি ভালো করে কথা বলবো, শুধুমাত্র ওদের প্রয়োজনে তোমার সাথে আমার সম্পর্কটা থাকবে। আমি শুধু ওদের প্রয়োজনে না, নিজের প্রয়োজনে তোমার সাথে থাকতে চাই, কথাও বলতে চাই। কিন্তু আমি চাই না। কেন চাও না? দেখো রিয়া, জোর করে কারোর সাথে মেশা যায় না যদি না ভেতরটা না চায়। কিন্তু আমি চাই, আমি চাই চাই। তুমি না চাইলেও না, আমি জোর করে তোমার সাথে মিশবো, কথা বলবো, দেখি তুমি কিভাবে আমাকে কতদিন অ্যাভয়েড করো। রিয়া, রিয়া, তুমি হৃদয়কে মারছো কেন? ইস, কাটাটা এসে গেছে। বোকামি, আমি তো হৃদয়কে মারছিলাম না, আদর করছি। শোনো রিয়া, আমি স্পষ্ট দেখতে পেরেছি তুমি ওকে মারছিলে, ওর জামা ধরে টানছিলে। তুমি না আসলে এখন অনেক ছোট রয়ে গেছো, কোনটা মারামারি আর কোনটা আদর সেটাও বুঝতে পারছো না। আচ্ছা ফাইন, তোমার যদি বিশ্বাস না হয় তুমি হৃদয়কে গিয়ে জিজ্ঞেস করো। হৃদয়, রিয়া যেটা বলে গেল সেটা কি সত্যি? কি বলছি তোমাকে? রিয়া আমাকে বলেছে ও নাকি তোমাকে আদর করছে। হৃদয়, রিয়া যেটা বলে গেছে সেটা কি সত্যি? তুমি চুপ করে আছো কেন? তোমরা এক একটা সবে উন্মাদ, পাগল কোথাকার। হৃদয়, হৃদয়, অনিক, আমি তোমাকে ভালো থাকতে দিব না, এটাই রাইসার শেষ কথা। আমার একটা প্ল্যান কাজে লাগেনি তো কি হয়েছে, আমি বড় একটা গুটি হাতে পেয়ে গেছি। আমি জানি তুমি ইচ্ছে করে প্রোগ্রামটা এড়িয়ে গেছো অনিক। এবার মায়াকে নিয়ে খেলতে হবে। হাই, আমি যদি ভুল না করি তাহলে আপনি রাইসা। হ্যাঁ, কিন্তু আপনাকে ঠিক চিনলেন না? অবশ্য চেনার কথাও না। আমি মেঘলা, মায়ার কাজিন। আচ্ছা, আমাদের কি এর আগে কখনো দেখা হয়েছিল? নো, দেখার কথা না, কারণ আমি দেশে ছিলাম না। আমি রোদেলার বড় বোন। এবার বুঝতে পেরেছি, কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে? খুব সহজ, এখানে আসার আগে আপনার সম্পর্কে খোঁজ খবর নিয়ে এসেছি, তাই বলতে পারেন আপনার সম্পর্কে সবকিছু জানি। তার মানে দাঁড়ালো আমার আরেকজন প্রতিপক্ষ বাড়লো। গুড। সেটা নাও হতে পারে, সময় বলে দেবে আমি কোন পথ। আরে মেঘলা আপু, তুমি এখন এখানে কি করে? একসাথে এত প্রশ্ন করলে হবে? বল। আর তোরাই তো কিছু জানালি না। তুমিও তো চোরের মতন করে বাংলাদেশে চলে আসলে। আচ্ছা, আমাদেরকে জানালে তো অ্যাটলিস্ট এখানে তোমাকে সাথে করে নিয়ে আসতাম। হুট করে চলে আসছি, দুদিন ঘুমানোর জন্য, কাউকে কিছু জানাইনি। বল তোরা কেমন আছিস? ভালো আছি, তুমি? তোমরা কথা বলো, আমি আসছি। আরে রাইসা আপু বসো, পরিচয় করিয়ে দেই। উনি হচ্ছে আমার পরিচয় হয়ে গেছে। ও আচ্ছা, চলো ভিতরে চলো। আচ্ছা, মায়া অনিক ভাইয়া কোথায়? ও, বড় আপু তো অসুস্থ, রুমে শুয়ে আছে। ভাইয়া কোথায় জানি না। তুমি চলো তো, আসো। চল।
সবকিছু জেনে শুনে দল ভারী করার জন্য আরেকজন নিয়ে এসেছে, এখনই সেখানে ন্যাকামি করছে। কোনো লাভ হবে না। রাইসাকে হারানো এত সহজ না। তুমি আমাকে কি করতে বলো? তুমি তো মায়ার সবকিছুই জানো। সকল কিছু তুমিও জানো না, আমিও জানি না, তবে জানতে আমাকে হবেই। কি ভাবছো? তুমি যা বলার স্ট্রেট বলে ফেলতে পারো, আমি কিছু মনে করব না। আমি বলতে চাইছি, দিব্য তো এলো না, আর কেন এলো না সেটা মনে হয় আমি বুঝতে পারছি। কি বুঝতে পেরেছো তুমি? এইটা বুঝেছি যে উনিও মায়ার মতো। মায়ের মতো মানে? মায়ার মতো উনিও আমাদের সম্পর্কটা ভালোভাবে নেবে না। আপনি কি বলেন মামা? কেউ তো কিছুই ক্লিয়ার করে বলছে না, তবে আমার মনে হয় আপনি ঠিক বলছেন। তুমি মিথ্যে বলছো মামু। কতদিন লুকিয়ে রাখবে তুমি? আপনারা নিজেরা কিন্তু কিছুদিন না মিশলেই পারেন, নিজেদের ভালোর জন্য। এটা আমিও সেটাই ভাবছি। তুমি কি বলো? দেখি দেখি মানে? আমি এখনই কিছু বলবো না, তোমার যা খুশি তাই করতে পারো, বাট আমি একটু ভেবে ডিসিশন নিব। এনিওয়েজ, আমরা আসি। এনিথিং জাস্ট কল মি, ডোন্ট হেজিটেট। ঠিক আছে, চলো। আপু তুমি এখানে, আর ওদিকে তো সব শেষ হয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? হৃদয় আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে হৃদয়কে নিয়ে ভাববার সময় আমার হাতে নেই। আমি তোকে যে কাজটা দিয়েছিলাম সেটা কি করেছিস? এটাই তো করতে গিয়েছিলাম, আর একটু হলে তো পুলিশ অফিসার মমো আপা আমাকে ধরে জেলে পড়ে দিত। কেন, তুই কি করেছিস? তোমার কথাতেই তো আমি ফলো করতে গিয়েছিলাম, তারপরে কিছুই করতো না, তোকে ভয় দেখিয়েছে। বল, কিছু শুনতে পেয়েছিস? হ্যাঁ শুনতে পেরেছি, কিন্তু তুমি যেটা ভাবছিলে সেটা না, এটা তো রোদেলার ব্যাপার। তার মানে তোকেও? আচ্ছা বলতো, মমো তোকে আগে দেখেছিল? আহা আপু, তুমি কিন্তু আমাকে অপমান করছো। আর উনি যদি আমাকে দেখতে পেতো তাহলে কি এই সমস্ত কথা আমাকে বলতো? আমার মনে হচ্ছে কোথাও একটা ঘাপলা হচ্ছে। মমো এই বিষয়টা জানে বলে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাচ্ছে। দিব্যর সাথে যে মায়ার সম্পর্ক আছে সেটা মমো জানে। আপু তুমি এখন অযথাই পেঁচাচ্ছ। আমি নিজ কানে শুনেছি ডক্টর দিব্য হাসান রোদেলাপুর সাথে প্রতারণা করেছে। আর এখন কি তুমি আরো অন্য কিছু খুঁজবে? তুই এখন যা, আমাকে আরেকটু হিসাব মিলাতে দে। কিন্তু আপু, মানে তোমার এই হিসেব মিলানোর চাইতে হৃদয়ের হিসেবটা মেলানো বেশি জরুরি না? না, বাড়িতে ওই পক্ষের নতুন একজন সদস্য জয়েন করেছে। এই সময় মেয়েটা কেন এসেছে তুই একটু খোঁজ নে তো। কে এসেছে? রোদেলার বোন মেঘলা। একটু অন্যরকম মেয়ে, মনে হচ্ছে ওরাই এনেছে ওকে। আপু তাহলে তো হৃদয় আমার হাতছাড়া হয়ে যাবে। আমি এখন কি করব? তোকে যেটা বলেছি তুই সেটা কর।
আমি একটু দিব্য হাসানের হিসাবটা মিলিয়ে নিই। কিন্তু আপু, আমি হৃদয়কে কোনোভাবেই হারাতে পারবো না। প্লিজ আপু, তুমি একটু দিব্য হাসানের চিন্তাটা বাদ দাও। তোকে যেটা বলেছি সেটা কর, যা এখান থেকে। আপু, আমার এক তোকে আমি এখন যেতে বলছি, যা। যদি রোদেলার সাথে দিব্য সম্পর্ক হয় তাহলে মায়া সেটা জানে। দিব্য রোদেলাকে বিয়ে না করে ভাবনাকে কেন বিয়ে করলো? প্রথমে আমাকে খুঁজে বের করতে হবে মায়া আর দিব্য একে অপরের বন্ধু ছিল কিনা। হ্যালো, কে বলছেন? কি ব্যাপার, কথা বলছেন না কেন? আচ্ছা শুনুন, কথা যদি না বলেন তাহলে কিন্তু আমি ফোনটা কেটে দিতে বাধ্য হব। ডক্টর দিব্য হাসান বলছেন? হ্যাঁ বলছি, বলুন কি সমস্যা? সমস্যা তো অনেক। হ্যাঁ বলুন কি সমস্যা? আমি মুক্তি পেতে চাই। আপনাকে কে বন্দি করে রেখেছে? আপনি, আপনার চাপিয়ে দেওয়া দীর্ঘদিনের বোঝা আমাকে বন্দি করে রেখেছে। কে বলছেন আপনি? আপনি আমার মতো করে আর কতজনকে এভাবে যন্ত্রণা দিয়ে রেখেছেন যে আমাকে চিনতে আপনার এত অসুবিধা হচ্ছে? কি ব্যাপার, রোদেলা কার সাথে কথা বলছে? শুনুন শুনুন, হেয়ালিপানা না করে কে বলছেন আপনি, আর কেনই বা আমাকে ফোন দিয়েছেন? হেয়ালি? হেয়ালি তো আপনাকেই মানায় দিব্য হাসান। আর আপনি কেন আমার সাথে এমনটি করলেন আমি আজও কিন্তু সেটা জানি না। রোদেলা তুমি? হ্যাঁ রোদেলা, আমি আমার প্রশ্নের উত্তর চাই। আমি মায়া আপুর অভিশাপ থেকে মুক্তি পেতে চাই। প্লিজ রোদেলা, তোমার সাথে এই মুহূর্তে আমি কথা বলতে চাইছি না। তোমার প্রশ্নের উত্তর ও বাড়িতে আছে, যদি তোমার মেধা থাকে খুঁজে নাও। আমি কোথাও খুঁজতে পারবো না, আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আপনি বলেন, আমি কবে, কোথায়, কিভাবে আসলে আপনার সাথে আমার দেখা? অবশ্যই আমার সঙ্গে দেখা হবে। তার আগে আমি যেটা বলি, তোমার সকল প্রশ্নের উত্তর আমার চেয়ে অন্য একজনই ভালো জানে, তার কাছ থেকে জেনে নাও। আপনি যার কথা বলছেন সে এই বাড়িতে নেই। আজ আমার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু তোমার সঙ্গে দেখা হয়নি, তাই তো? দেখবে দেখা হয়ে যাবে। আর হ্যাঁ, আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করব, তবে একা না, মেঘলাকে সঙ্গে করব। কি বলছেন? মেঘলা আপু এই বাড়িতে? ইয়েস। না, এখনো আমাকে কিছুই বলবো না। আমাকে জানতেই হবে ও কার সাথে কথা বলবে, কার সাথে ওর ফোনে এত সময় কথা বলতে হয়, আমাকে জানতেই হবে। চলো ভেতরে চলো, দিব্য বাসাতেই আছে। না আজকে আর না যাই, এমনিতেই অনেক লেট হয়ে যাচ্ছে, আজকে আসি। মামু, আমার কোনো প্রশ্নের উত্তরই তো তুমি দিলে না, সব প্রশ্নই এড়িয়ে গেলে। এই শেষ সময়ে একটা প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ বলো, কি জানতে চাও? মায়া তোমার পূর্ব পরিচিত? একটা বিষয় জানানোর জন্য ফোন করেছি। বলো, কি বলবে? দিব্যর সাথে রোদেলার কোনো একটা ঘটনা আছে, আর আমি এটা জানতে পেরেছি। আমার এই সংবাদটা 100% কনফার্ম।
তুমি কনফার্ম হলে কিভাবে? মম নিজ মুখে বলেছে।